গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলি চুঁচুড়ার পৌরসভার INTTUCর পক্ষ থেকে ঐতিহাসিক মে দিবস পালন করা হলো। আজ ১লা মে শ্রমিক দিবস। একসময় শ্রমিক কর্মচারীদের উপর মালিক পক্ষের অত্যাচারে শ্রমিকরা অতিষ্ঠ হয়ে আন্দোলনে যেতে বাধ্য হয়েছিল, যার মধ্যে অন্যতম দাবি ১২ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কর্ম দিবস। অনেক রক্ত ঝরার পর সেই দাবি পূরণ হয় আজকের দিনে। সেই থেকেই আজকের দিনটি শ্রমিক দিবস হিসেবে উদযাপন হয়ে আসছে। আজকে হুগলি চুঁচুড়ার পৌরসভায় INTTUCর পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাজশঙ্কর চ্যাটার্জি, অসীম অধিকারী, বিনোদ হরিজন সহ অন্যান্যরা। এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে অসীম অধিকারী কি বলছেন শুনবো। শহীদদের প্রতি অর্থাৎ সমস্ত কর্মচারীদের যারা আমাদের প্রাণ দিয়েছেন সেই সব কর্মচারীদের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। যে সকল কাশ্মীর পেহেলগাঁওতে ভারতের পর্যটক প্রাণ দিয়েছেন জঙ্গিদের গুলিতে, তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক। হুগলি থেকে সৌমিত্র সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। শৈবতীর্থ তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐতিহাসিক মে দিবস পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক মে দিবস পালিত হলো। বৃহস্পতিবার ১লা মে অর্থাৎ ঐতিহাসিক মে দিবস। সারা বিশ্বের সাথে সাথে এদিন তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে পালিত হলো মে দিবস। এদিন সকালে তারকেশ্বরে পদ্মপুকুর মোড় এলাকায় মে দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের INTTUCর সভাপতি চন্দন পাল, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, তারকেশ্বর পৌরসভার প্রাক্তন পৌর চেয়ারম্যান স্বপন সামন্ত, তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথাগুলো তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দোকানদারদের হাতে একটি করে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এ বিষয়ে তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী সাংবাদিকদের কি বলছেন শুনে নেব। গরিব মানুষ একসময় অত্যাচার হতে হতে তারা তৃণমূলের পতাকা তলে তারা স্থান নেয় এবং তারপর আপনারা জানেন 2011 পট পরিবর্তন, শ্রমিকদের ভূমিকা অনেকখানি ছিল এই পট পরিবর্তনে। বাংলার আজকে উন্নয়ন হয়েছে, কৃষকদের সাথে শ্রমিক সাধারণ খেটে খাওয়া মানুষের একটা সার্বিক যোগসূত্র গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের আমাদের প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝেছেন যে বাংলার খেটে খাওয়া শ্রমিক, কৃষিজীবী মানুষ, সাধারণ মানুষকে যদি আমরা অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে ভবিষ্যতে উন্নয়নের চিকিৎসা দিয়ে, তাদের শিক্ষা দিয়ে যদি আমরা তাদের বড় না। 2011 সাল থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে আমাদের যে দলের শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের পক্ষে আমরা প্রতি বছরই এই দিনটা ঐতিহাসিক মে দিবস হিসাবে পালন করে থাকি। আপনারা জানেন আমাদের নেত্রী প্রকৃত শ্রমিকের দরদি এবং শ্রমিকের হয়ে কাজ করেছে। আজকে শ্রমিকদের জন্য বিনা পয়সায় খাদ্যের সুরক্ষা, খাদ্য নিশ্চিত করেছে, যাতে কোনো শ্রমিক না খেতে পেয়ে মারা যান তার জন্য বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছে। আজকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রতিটা শ্রমিক খেটে খাওয়া মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পান সে ব্যবস্থা করেছেন। সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে তাদের যে কোনো রকমের দুর্ঘটনা বা তাদের বাচ্চাদের পড়াশোনা সুনিশ্চিত এবং পড়াশোনার ক্ষেত্রে সাইকেল দেওয়া থেকে শুরু করে মেয়ের বিয়ে থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। আজকে আপনারা দেখেছেন কেন্দ্রের যে সরকার আছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের 100 দিনের কাজ করিয়ে তাদের টাকা দিচ্ছে না।
আজকে মমতা ব্যানার্জি বা আমাদের নেতা অভিষেক হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির খানাকুলে বিদ্যুৎহীন থাকায় মানুষের ক্ষোভ বিদ্যুৎ দপ্তরে। হুগলি জেলার খানাকুলে বিভিন্ন এলাকায় গত শনিবার থেকে বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষজন ক্ষোভে ফুঁসতে থাকেন। গতকাল ওই সকল বিক্ষোভকারীরা খানাকুলের রাজহাটি বিদ্যুৎ দপ্তরে অফিসে ঢুকে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি করে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি এলাকার স্থানীয় মানুষরা বিদ্যুৎ দপ্তর ঘেরাও করেও বিক্ষোভ দেখাতে থাকেন। তারা বিদ্যুৎ দপ্তরের অফিসে ভিতরে ঢুকে মেঝেতে বসে পড়ে বিক্ষোভকারীরা স্লোগান সহ বিক্ষোভ দেখান। তাদের মূল অভিযোগ যে গত শনিবার ঝড়ের পর থেকেই এলাকায় বিদ্যুৎ অচল হয়ে পড়ে রয়েছে, অথচ প্রায় 3 দিন কেটে গেলেও এখনো কোনো মেরামতি করা হয়নি। স্থানীয় গ্রামীণ হাসপাতালেও বিদ্যুৎ নেই, পরিষেবা ব্যাহত হচ্ছে। এতেই ক্ষুব্ধ হয়ে এলাকার মানুষজন বিদ্যুৎ দপ্তরে অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে পরে খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুলিশকেও ঘেরাও করেও বিক্ষোভ দেখান এলাকার মানুষজনরা। বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারের রুমে ঢুকেও স্টেশন ম্যানেজারকে ঘেরাও করে উত্তেজিত জনতা বিক্ষোভ স্লোগান দিতে থাকেন। বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুরজিৎ বিশ্বাস এ বিষয়ে কি বলছেন শুনবো। এক্স্যাক্টলি পরিষেবাটা আমরা আমাদের তরফ থেকে পূর্ণাঙ্গভাবে সব লোক নিযুক্ত করে লাইনটা তোলার ব্যবস্থা করছি, কিন্তু বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বলে করে উঠতে পারছি না, কারণ পরপর দুটো কালবৈশাখী ঝড় আমাদের এই খানাকুল 1 এবং খানাকুল 2 এর ভিতরে গেছে। তো ফলে মনোবল আমরা যে ছেলেগুলো আছে বা তাদেরকে যে ইনভলভমেন্ট করেছি, এই যে পরিমাণে ইনভলভমেন্ট করেছি মানে যেটা ভাবা যায় না, যে প্রচুর পরিমাণে তার ছেঁড়া এবং পোল ভাঙা হয়েছে, এবং সেই কাজগুলো তো আমরা অন্য জায়গা থেকে স্কিল লোক ছাড়া আমরা কাজ করাতে পারি না। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমরা সাবল সিঙ্গাপুর ব্যবসা সমিতি থেকে এসেছি, সমস্ত ব্যবসাদারেরা এখানে আছে। আমরা এর আগে এই লাইনটাকে নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলাম, বারংবার অ্যাপ্লিকেশন দিয়েছি। এই যে আমি আগের অ্যাপ্লিকেশন আপনাকে দেখাচ্ছি, এরা দিয়েছি। সমস্যা হচ্ছে যে আমাদের এখানে প্রায় 80 ঘন্টা অতিক্রান্ত, আমরা ইলেকট্রিক কোনো পাচ্ছি না, পরিষেবা পাচ্ছি না। সেই জন্যে আমরা ইলেকট্রিক অফিসে এসেছি। আমরা ইলেকট্রিক অফিসে আসছিলাম, স্যার আমাদেরকে কথা দিয়েছে আমাদের দ্রুত যাতে লাইনটা চার্জ করা হয়, এবং উনি আমাদের সাথে যাচ্ছেন, এই যে তার রিসিপ্ট দিয়েছে। এবং ইলেকট্রিক বিগত 5-6 বছর ধরে একই জিনিস ঘটে চলেছে। বলল যে আমাদের তার কেবল তার দেওয়া হয়ে গেলে কোনো সমস্যা থাকবে না, কেবল তারের পর থেকে যদি সামান্য একটা ঝড় দেয় 3 দিন লাইন থাকবে না, বৃষ্টি হলে তার মুছতে 2 দিন লাগবে। এইভাবে দীর্ঘদিন চলছে। ওখানে আছে হসপিটাল, আছে হাই স্কুল আছে, ঠিক আছে, এবং ব্যাংক আছে, এছাড়া হচ্ছে পিএইচ আছে। আজকে 72 থেকে 80 ঘন্টার উপর হয়ে গেল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বর থেকে মেমারি যাবার পথে রাস্তায় ফাটল, আতঙ্কিত পথ চলতি মানুষ। রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল দেখায় আতঙ্কিত পথ চলতি এলাকাবাসীরা। রাস্তার মাঝখানে বিরাট বড় ফাটল, দুশ্চিন্তায় পথচারীরা। ঘটনাটি পূর্ব বর্ধমানে মেমারি তারকেশ্বর রাস্তায়। মেমারি তারকেশ্বরগামী এটি একটি সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। এই দিন সকালে পারিজাত নগর এলাকায় রাস্তার মাঝখানে রয়েছে একটি কানভার্টের সংযোগস্থলে ঠিক রাস্তার মাঝ বরাবর দেখা দিয়েছে এই ফাটল। ফাটলটি এতই বড় যে সাইকেল বা মোটর সাইকেলের চাকা ঢুকে যেতে পারে। অতর্কিতভাবে কেউ ওই জায়গা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, জীবনহানিও ঘটতে পারে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষেরা। রাতের দিকে ভুল করে ফাটলের জায়গায় গাড়ি ঢুকে পড়লে বড়সড় বিপত্তি ঘটতে পারে। অবিলম্বে রাস্তাটি ঠিক করা হোক। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনকে জানানো হয়েছে। আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে পথ চলতি স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কি বলছেন শুনবো। এই ফাটলটা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে। একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দুদিকে
খাল আছে, টেনে নেওয়ার জন্যই হোক, যে কোনো কারণে হোক ফাটলটা হয়েছে। অনেক দিন ধরেই দেখছি বিপজ্জনক অবস্থায়, কারণ যে কোনো সময় 2 চাকা বলুন, ছোট সাইকেল বলুন, ওর মধ্যে ঢুকে গিয়ে যে কোনো সময় মৃত্যু হতে পারে। তা আজকে দেখলাম প্রশাসনের তরফ থেকে একটা ব্যারিকেড করে দিয়েছে এবং লাল ঝান্ডা দিয়ে গেছে, যাতে সতর্ক করে গেছে মানুষ। আমাদের পথ চলতে মানুষের প্রশাসনের কাছে আবেদন, পিডব্লিউডির কাছে আবেদন, যাতে এটা যত তাড়াতাড়ি সম্ভব সরানো যায়, তাহলে একটা বড় বিপদের হাত থেকে মানুষ রক্ষা পায়। এটা হচ্ছে আমার তারকেশ্বর মেমারি রোড, এই সামনে মেমারি জোড়াসাঁকোট সন্নিকটে এটা। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। গোপন সূত্রের খবর পেয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার হুগলি পুরসুরায়। পুরসুরা থানা, পুরসুরা আবগারি দপ্তর ও আরামবাগ মহকুমা উইনাস বাহিনী সম্মিলিত প্রচেষ্টায় রাউতারা এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ ও চোলাই উৎপাদনের কাঁচা মাল উদ্ধার করা হয় ও তা নষ্ট করা হয়। চোলাই মদ 210 লিটার, উপকরণ প্রায় 6000 লিটার, অ্যালুমিনিয়াম হাঁড়ি 17টা, চোলাই পরিবহনের সাইকেল 3টি। অভিযানে উপস্থিত থাকেন পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে, আবগারি দপ্তরে ওসি অভিনন্দী, পুরসুরা থানার অফিসার বিজয় পাল, অনুপ মালিক ও অন্যান্য। পুরসুরা থানার এই অভিযানে স্থানীয় মানুষরা খুবই খুশি এবং ভবিষ্যতেও যাতে এরকম অভিযান বারবার চালানো হয় সেই কথাই তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নাম সংকীর্তন। দীঘায় যখন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পালের উদ্যোগে সারাদিন ধরে চলে নাম কীর্তন ও ভোগ বিতরণ করেন ব্যান্ডেল গোপীনাথপুরে। গোটা এলাকায় মানুষ উৎসবে মেতে ওঠেন। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। যোগব্যায়াম ক্ষেত্রে একগুচ্ছ অভিযোগ তুললেন যোগগুরু ডক্টর লোকনাথ নাথ। বাংলার যোগাসন ক্রীড়া জগতের ট্রাস্টেড বোর্ড রেজিস্ট্রেশন অ্যাকর্ডিং টু পোস্ট রুলস ইনলিগাল। প্রথম থেকে 5 বছর হয়ে গেল, কোন রকম অডিট নেই। ছেলে মেয়েদের হুইপ করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বদনাম করে বিওএ সবসময় সহযোগিতা ও বাংলার সরকারের আর্থিক সহযোগিতা করে যাচ্ছে বলে জানালেন যোগগুরু লোকনাথ নাথ। এই অর্গানাইজেশনটা যখন বাংলায় শুরু হয়েছিল, আমরা কয়েকটা অর্গানাইজেশন মিলে করেছিলাম, কিন্তু মেইন যে অলিম্পিকের যে সংস্থাটা ছিল অ্যাফিলিয়েটেড, তাদেরকে এরা দিল্লি থেকে রাখেনি। এখান থেকেই এটা গর্পেটা করে এটাকে কমিটিটাকে করে পাঠানো হলো।
সেই কমিটিতে রামদেবের ওখান থেকে পতঞ্জলি থেকেও কয়েকজনরা ছিলেন। এখন তার মধ্যে একজন যিনি আছেন তিনি কি করলেন, এই অর্গানাইজেশনটাকে প্রথম থেকে উনি তখন মানে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন না, প্রেসিডেন্ট সেক্রেটারি যিনি ছিলেন তাকে তারা সরে গিয়ে ইনি এটাকে করলেন এবং সেটাকে রেজিস্ট্রেশনও করেননি। পরে রেজিস্ট্রেশন চুপিসারে করে নিলেন কি ট্রাস্টি বোর্ড নিয়ে, কিন্তু সেখানে আমি অবজেকশন জানিয়েছিলাম। ট্রাস্টি বোর্ডে কখনো স্পোর্টস জগতে কখনোই কিছু হয় না, তো ন্যাচারালি সেইভাবে কিন্তু বেঙ্গল অলিম্পিকও এখানে রেকগনাইজ দেয়নি বা অ্যাফিলিয়েশনও দেয়নি। আজ বর্তমানে আমরা এত বছর ধরে যে বিগিনিং থেকে 5 বছর ধরে এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে বাংলার স্বার্থে ছেলেমেয়েরা যাতে করতে পারে, ছেলেমেয়েরা এখন খুব কম আসছে। কারণটা কি বলতে চাইছে, ছেলেমেয়েরাও বলছে, আদার্স অর্গানাইজেশনও বলছে এটা তো ট্রাস্টি অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন কখনো স্পোর্টস নিয়ে হয়, এটা তো জোরজবস্তি হচ্ছে, টাকা তুলছে গভর্নমেন্টের নাম বলে, বিভিন্ন অনুষ্ঠান করে হ্যামাপ টাকাগুলো তুলছে, এন্ট্রি ফি তুলছে। গভর্নমেন্টের হলে কি কখনো এই টাকা হয়? আপনারাই বলুন না, গভর্নমেন্টের তো অনেক অর্গানাইজেশন আছে বা সেগুলো চলছে, তারা তো এত টাকা দিয়ে হয় না। একটা সামান্য একটা নমিনাল 1490 টাকা এন্ট্রি ফি, ইটস টু মাচ। আর কোনো অডিট নেই, বললেই বলে সব আছে কাছে। কিন্তু আমি নিজে বলছি এই অর্গানাইজেশনের থেকেও একটা জায়গা পদে ছিলাম, এখন আমার নিজেরই লাগে এই পদটা কিন্তু বাংলার বুকেতে আমরা ধোকা দিচ্ছে। আমি নিজে এবার সরে দাঁড়াতে চাইছি এবং চাইছি বাংলার যত অর্গানাইজেশন আছে তারা এগিয়ে আসো, সরকারের কাছে আমরা দ্বারস্থ হই এবং অ্যাপিল করি যে এইভাবে ট্রাস্টি বোর্ড অর্গানাইজেশন দিয়ে বাংলার ছেলে মেয়েদের স্বার্থে চলতে পারে না। সেই জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশন তার এটা, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন তার এটা প্রমাণটা দেখিয়েও দিয়েছে, এই অর্গানাইজেশনটাকে তারা গ্র্যান্ড করেনি এবং যারা অরিজিনাল গভর্নমেন্টের ন্যাশনাল খেলেছে তারাই একমাত্র তাদেরকে সিলেকশন করেছিল। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।